দাফনের পরও থেমে নেই শোক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন ঝাঁকে ঝাঁকে মানুষ। হচ্ছে কোরআন তেলাওয়াত, দোয়া আর নীরব কান্নায় আজও ভারী এখানকার পরিবেশ। দাফনের পর বেলা 12টা পর্যন্ত প্রবেশদ্বার বন্ধ থাকলেও পরে খুলে দেওয়া হয়। মুহূর্তেই ভরে যায় কবরস্থান। কারোর হাতে ফুল, কারোর বা মন খারাপ। এখানে আসা মানুষরা বলছেন, এমন নেত্রীকে ভোলা সম্ভব নয়। তার শোক ছুঁয়ে গেছে হৃদয়ের গভীরে। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শোক এবং অন্ধকার নেমে এসছে। বেগম জিয়া শুধু আমাদের নেত্রী ছিলেন না, সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন। পাশাপাশি এই ভারতীয় উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতিত এবং ত্যাগী নেতৃত্ব ছিলেন। কি বলবো, বলার মতো কিছু নেই। ওনার স্মৃতি বলে শেষ করা যাবে না। ওনার যে কার্যক্রম আমাদের মাঝে রেখে গেছে, ইনশাল্লাহ আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। এমন কিছু বিষয় আছে সেন্সিটিভ অনুভূতি, যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। কথা বুঝেন নাই? এই যে মানুষ জানাজা দেখছেন না, এর মধ্যে হয়তো রাজনৈতিকভাবে বিএনপির 1/10, আর সব সাধারণ মানুষগুলা দূর থেকে উনাকে দেখা এবং উনার ভালোবাসা, এটা এমন এক জিনিস, ভালোবাসাটা আপনি এটা ভাষায় প্রকাশ এটা ধরাও যায় না। বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু জিয়াউর রহমান তো বেশি দিন সময় দিতে পারে নাই। আমরা মনে করি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলেও বিএনপির পুনর্জন্ম দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। উনি আসার পর থেকেই বাংলাদেশের কোটি মানুষের গণজাগরণ সৃষ্টি হয়েছিল। তখন গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন কন্যা থাকার কারণে এদেশের মানুষ তাকে ভালোবাসে। তিনি জাতির জন্য বারবার আপোষ করেছেন, কিন্তু জাতির সুসময়ের জন্য, জাতির খুব প্রয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি আপোষও করেছেন। অনেকেই এসেছেন ঢাকার বাইরে থেকে। খালেদা জিয়ার মৃত্যু তারা এখনও মেনে নিতে পারছেন না। যে দেশের টানে, মাতৃভূমির টানে আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন গতকালকে, এটা ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশের 54 বছরের এই রাজনৈতিক প্রেক্ষাপটে যে জানাজা, এটা সর্বমুসলিম, এমনকি আমি কয়েকটি বিদেশি যে পত্রিকাগুলো কালকে দেখছি, সর্ববৃহৎ জানাজা। এটা একটা ইতিহাস। মানুষের ভালোবাসায় যেভাবে সিক্ত হয়েছেন এবং ম্যাডাম বাংলাদেশকে যে একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন, যদি আল্লাহ আরও কিছুদিন হায়াত দিত, ম্যাডাম আমাদের বাংলাদেশকে আরও সামনে অগ্রসর করে নিতেন। ম্যাডামের জন্য মনে করেন আমার কামনা সবাই যে ম্যাডামের জন্য দোয়া করে যে উনি ব্যস্ত নদী হয়। ওনার মতো ভালো লোক বাংলাদেশের মনে করেন অনেক কম আছে। ভালোবাসায় গতকাল আমি জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য কক্সবাজার থেকে আসছি। আজকে দ্বিতীয়বার সরাসরি ওনার জানাজার এই খবর জিয়ারত করার উদ্দেশ্যে অপেক্ষায় আছি। ভিতরে যাইতে পারতেছি না আইন শৃঙ্খলার বাধার কারণে। উনি অনেক ভালো ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন। খালেদা জিয়ার কবর দেখতে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মায়ের মতোই ধৈর্য ও গুণের অধিকারী হয়েছেন, যা দলকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে নাকি দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান একজন চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। খালেদা জিয়ার কবরের পাশের এই ভিড় শুধু উপস্থিতি নয়, এটি শোক, শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক।
স্বামীর পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক বইছে পুরো দেশ জুড়ে। সাধারণ মানুষ বলছেন, খালেদা জিয়া মরে গেলেও তার কর্ম এবং আদর্শ মানুষের মনে রয়ে যাবে আজীবন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।